আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেল নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এর আগে হয়তো বা দেখছেন আমরা কক্সবাজারের পর্ব শেষ করছি, বাট আমরা এখন বেরিয়ে পড়বো। এখন সকাল বাজে 10টা, আমরা আমাদের হোটেল ছেড়ে দেবো। তো আমরা যাব হচ্ছে আজকে বান্দরবানের উদ্দেশ্যে। তো বান্দরবান উদ্দেশ্যে বলতে বান্দরবানে আমরা হয়তো বা 2 থেকে 3 দিন থাকবো, ঘুরবো এইখানের জায়গাগুলো। তো আজকে মূলত যে জায়গায় যাবো সেই জায়গাটা হচ্ছে মেরিঞ্জা ভ্যালি। তো মেরিঞ্জা ভ্যালি যাওয়ার উপায় হচ্ছে আমরা কক্সবাজার থেকে চকরিয়া হয়ে বান্দরবানের আলীকদম সড়কে 27 কিলোমিটার দূরত্বে লামা উপজেলায় মেরিঞ্জা ভ্যালি। তো ওখানে আমরা কিভাবে যাচ্ছি সব কিছু থাকছে এই ভিডিওতে। আর ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এনজয় করুন। কক্সবাজারে মায়া ত্যাগ করে চলে যাচ্ছি নাকি ভাই? না, মায়া ত্যাগ করি নাই তো। মায়া ত্যাগ করেন না? তাহলে মায়া আছে, মায়া আছে ভাই। এই পুল, এই সমুদ্র ছেড়ে এখন চলে যাচ্ছি। তো আমরা হোটেল থেকে বেরোইলাম আর এখান থেকে যাবো হচ্ছে চকরিয়ার দিকে। চকরিয়ার দিকে যাওয়ার আপনার বাস আছে, সিএনজি আছে। তো আমরা মূলত বাসে যাওয়ার চেষ্টা করবো, বা সিএনজিতে ভাড়া একটু বেশি, বাসে তুলনামূলক কম আছে। অটোতে করে এখন যাচ্ছি বাস টার্মিনাল, আর ওখান থেকে মূলত আমরা বাসে যাবো। কি বাস পাওয়া যায় কিনা করে যাওয়ার পর আপনি বাস পাওয়া যাবে না? চকরিয়া বাস পাওয়া যাবে না? অ্যাভেলেবেল আপনি যে কোনো গাড়ি, ঢাকা চট্টগ্রাম যে কোনো গাড়ি যেতে পারবেন। আচ্ছা, ভাড়া কত করে নিতে পারে? মামা মূলত শিওর জানে না, এখন যাওয়ার পরে দেখি আমরা কত টাকা ভাড়া নেয়। বাস টার্মিনাল থেকে এখান থেকে ভাড়া নাকি জনপ্রতি 80 টাকা করে বাসছে চকরিয়া। আমরা যাবো তো শ্যামলীতে। যাই হোক, আমরা বাসে ওঠার কিছুক্ষণ পরে বাস ছেড়ে দিল, আর আমরা এখন মূলত যাচ্ছি চকরিয়ার উদ্দেশ্যে। তো আপনারা ঢাকা বা চট্টগ্রামের উদ্দেশ্যে যে ডিরেক্ট বাসগুলো ছেড়ে যায় সেই বাসে করে চকরিয়া যেতে পারবেন। আমরা আছি একদম পিছনের সিটে, এখান থেকে আমরা যাচ্ছি নামার উদ্দেশ্যে। মূলত ভাড়া 40 টাকা করে বাসে। ওইখান থেকে কিরকম যাব দেখি, আগে ওইখানে যাই। ফারাদ ভাই, অবশ্যই না, বাস পাইলে সাথে সাথে চলে যাই। আসলে বাস থেকে নামার সাথে সাথে পাইলাম, পরে দেখা যাবে সব ভাই ইনশাআল্লাহ। এইদিকে হচ্ছে আলীকদম আর মেরিঞ্জা ভ্যালি ওইদিকে। কাকা, এই যে আলীকদম কত দূর? এখান থেকে 15 কিলো আলীকদম। আর এই জায়গা থেকে মেরিঞ্জা ভ্যালি তুলতে কত? 10 মিনিট হাঁটতে হবে। 10 মিনিট হাঁটতে হবে এখান থেকে। এই জায়গা থেকে আমাদের একদম এই উপরে উঠতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মেরিঞ্জা ভ্যালির উপরে উঠতেছি। তো কাকা বললো আপনার এখান থেকে 10 মিনিট লাগবে। তো কাকাদের যদি 10 মিনিট লাগে, আমাদের কত মিনিট লাগে? আমাদের 100 মিনিট। আকাশটাই কেমন একটা চেঞ্জ হয়ে গেছে। এদের না না, এদের তো হাঁটার অভ্যাস আছে এইসব জায়গায়, এরা। আর আমরা তো সমতল ভূমির লোক না। ওয়াও, আমরা কত ফিট উপরে? আল্লাহ, মাত্র বলে আমরা 150 ফিট উপরে। কত ফিট উপরে? বাইক ট্যুর 150 ফিট উপরে, মাত্র 150 ফিট। আমি বুঝতে পারি না। তো আমরা এখন বর্তমানে সমতল ভূমি থেকে 1600 ফিট উপরে আছি ভাই। এই জায়গায় থাকি, জাস্ট ভিউটা দেখেন এইখানের। এর থেকে আর কি লাগে, মন ভালো হওয়ার মতো এরকম ভিউ হাজার হাজার কোটি কোটি টাকা দিয়েও মিলবে না। চো বাচ্চারা বেরিয়ে পড়ো ট্যুরের জন্য। কতটা পথ আমরা উপরে উঠতেছি ভাই, আর কত দূর আছে এরকম উপরে? 10 মিনিট। টুরিস্ট আপনারা? তাহলে ঠিক আছে 10 মিনিট। এই জায়গার লোকজন 10 মিনিট বললে সেইটা অসম্ভব। কিছু টুরিস্ট এখন নামতেছে, তারা বললো যে 10 মিনিট সময় লাগবে। এখন আমাদের কত মিনিট লাগে? আসলে এই রকমের ব্যাগ নিয়ে
পাহাড়ে ওঠাটা অনেকটা টাফ, তারপরও চেষ্টা করতেছি, দেখি কি অবস্থায় উঠতে পারি। কি অবস্থা? ব্যাগটা অনেক ভারী। ব্যাগটা অনেক ভারী। আসলে ব্যাগটা না থাকলে খুব ভালো। আমার সব থেকে আমার ব্যাগটা ভারী, দুইটা ব্যাগ, দৌড়েই আর একটা বাচ্চা, একটা বাচ্চার বাবা। বাচ্চার ব্যাগটার জন্য খুব কষ্ট হচ্ছে। বাচ্চার বা এই হচ্ছে আপনার ঝুমঘর। তো আমরা যাবো মূলত আরো সামনে, এই একটু সামনে মিরিঞ্জাবেলি রিসোর্ট। ও সেরা ভাই, ভাই কোন জায়গায় আছে? ওইদিকে রোদ, এই ছায়া, আমার মাঝখানে দেন। পড়লে কি অথচ এইটা বললে কিছু হইবে না। আমি এখন এই বর্তমানে এই পাহাড়ের শিরুখ আপনারা যারাই আসবেন পানিতে মাছটা রাখবেন, কারণ এখন বর্তমানে যে কি পরিমাণে পানির তৃষ্ণা লাগতেছে, বাট আমাদের কারো কাছে পানি নেই। এই রকমের যে কষ্ট হইবে বুঝলে পানি নিয়ে আসতাম। তো এই হচ্ছে আমাদের মিরিঞ্জাবেলি রিসোর্ট, আর এইদিকে আরো অনেকগুলো রিসোর্ট আছে। তো আমরা মেনলি এই রিসোর্টে আসছি, দেখি ওঠার পরে। ভাই বাইক নিয়ে ওঠা যায়? কষ্ট হয় না? এই যে উঠতেছি না, টুরিস্ট নাকি স্থানীয়? স্থানীয়। ও আচ্ছা, তাইলে তো আপনার, নাই ভাই। ও আচ্ছা। ভাই নিচে একটা লঙ্গি পরাই দিয়ে এডিট করে দিয়া। ওয়াও, কি ভিউ! অবশেষে এখন দিয়ে নামতেছি, নামি এই নামতেছি এখন। এতক্ষণ উঠছি, এখন নামি। মা আল্লাহ, এখানে আসলে আপনার মোটরসাইকেল পার্কিং করতে পারবেন। ঠান্ডা বাতাস, কি ঠান্ডা বাতাস ভাই। অনেক। ও শিরুখা আসছে শিরুখা, যাচ্ছে শিরুখা। কত সুন্দর জায়গায় আমরা দোল খাচ্ছি, কি ঠান্ডা বাতাস। আপনি যতই টায়ার্ড হয়ে আসেন এখানে বসবেন, বসলে অটোমেটিক্যালি আপনার মন শরীর সবকিছু ভালো হয়ে যাবে। ফারাদ ভাই ছি, এত উপরে ওঠে এই কাজটা আপনি করতে পারলেন? আর ছি ফারাদ ভাই, ছি। কত সুন্দর ভিউ। আমরা যাচ্ছি এখন ঝুমঘরের দিকে। আমরা যে ঝুমঘরে থাকবো সেইখানে যাচ্ছি। তো এইখানে মেবি আপনার তাঁবুর ব্যবস্থা আছে। ওই একটা ঝুমঘর, আর এই একটা ঝুমঘর, নিচে আরও আছে। আমাদের দুপুরের খাবার এটা কি? টমেটো ভর্তা, মাংস, একটা ডিম, ভাত আর 2 লিটার পানি। একদিনের জন্য 2 লিটার পানি। পানি নিয়ে কোনো কারাকারি হবে না। আমরা দুপুরে আসার পরে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম, যদিও বেশি সময় রেস্ট বেশি রেস্ট নেই কারণ সূর্যাস্ত দেখবো, সেই জন্য তেমন একটা রেস্ট নেই, কারণ যদি ঘুমাই পড়ি তাহলে তো আর দেখতে পারবো না। তো এবারে মূলত এখানে একটু আপনাদের থাকা খাওয়ার ব্যাপারে একটু বলি। আমরা এখানে আছি হচ্ছে 5 জন আসছি, আর 5 জনের জন্য আমরা এই যে আপনার ঝুমঘরটা নিলাম। তো এই ঝুমঘরটার ভাড়া হচ্ছে আপনার 1600 টাকা, আর এই ঝুমঘরটা আপনার অনায়াসে আপনি 8 থেকে 10 জন থাকতে পারবেন। আর এখানে খাওয়ার বিষয়টা হচ্ছে পার পার্সন 650 টাকা করে খাওয়া লাগবে একদিনে। খাবারে মূলত আপনার দুপুরে দিয়েছে ভাত, একটা ডিম, তারপর হচ্ছে মাংস, এরপর আপনার রাতে বারবিকিউ পার্টি হবে, এবার সকালবেলা হয়তো বা খিচুড়ি দেবে। তো এই হচ্ছে খাবার দাবার মোটামুটি মান ভালোই। আর এখানে জাস্ট ভিউটা দেখাই আমি। এই হচ্ছে এখানকার ভিউটা, আর এটা হচ্ছে আমাদের ঝুমঘর। তো সূর্যটা কখন অস্ত যাবে আর কখন যে একটা সুন্দর একটা ভিউ দেখবো সে অপেক্ষায় আছি। হ্যাঁ, আপনারা চাইলে তাঁবুতেও থাকতে পারবেন। এখানে হয়তো বা তাঁবু দেবে। এখানে তাঁবুতে আপনার খাওয়া দাওয়া সহ পার পার্সন 900 বা 1000 এরকমের, বাট শিওর না। তো একটু পরে সূর্যাস্তটা আমরা দেখবো, উপভোগ করব।
আসলে আমার মতে মেরিঞ্জা বিলের আপনার 3টে জিনিস ভালো লাগে। প্রথমটা হচ্ছে আপনার মেঘ আর আপনার পাহাড়ের সমন্বয়টা, দ্বিতীয়ত হচ্ছে আপনার সূর্য উদয়, আর তৃতীয়টা হচ্ছে সূর্যাস্ত। তো এখন কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা সূর্যাস্তর উপভোগ করতে পারবো। আর মেঘ আর পাহাড়ের যে বিষয়টা, এই দেখেন একদম কাছ থেকে উপভোগ করা যায় যে মেঘ আর পাহাড় কতটা কাছাকাছি। আর সূর্যাস্তটাও এই দেখা যাচ্ছে এখন কুয়াশা কুয়াশা ভাব, আপনার পাহাড়ের উপরে কেমন যেন একটা কুয়াশা কুয়াশা ভাব আছে। তো এটা সকালবেলা উঠলে ভালোভাবে দেখা যাবে। তো চেষ্টা করব একদম সকালে ওঠার। যেদিকেই তাকায় সেদিকেই পাহাড়, মেঘ। যদিও মেঘটা তেমন একটা দেখা যায় না, সবাই সূর্যাস্তের ভিডিও নিয়ে ব্যস্ত। তো আমরা যে জুঙ্গার উঠছি সেটা হচ্ছে ওই, আর এই টিলায় আসছি আমরা ঘুরতে। এখানে অনেকগুলো জুঙ্গর আছে, তো আপনারা চাইলে সেগুলো উঠতে পারবেন। যেমন এই আছে আপনার এই ওই বা ওই সাইডেও আছে ভালো ভালো। তো আসলে আমরা যেটা উঠছি ওইটার আপনার নাম হচ্ছে মেরিঞ্জা ভিলে। তো ওইটার রিভিউটা আমরা ভালো পাইছি, সেজন্য ওইটা উঠছি। তো আপনারা এসে দেখে তারপর উঠতে পারেন। আর আমাদের ওইখান থেকে আপনার ভিউটা ভালো পাওয়া যায়। গুড মর্নিং মেরিঞ্জা ভ্যালি। মেরিঞ্জা ভ্যালি আসলাম, আর একদম সকাল সকাল উঠবো না তা কি হয়। তো এখন বাজে হচ্ছে সকাল 5টা। আর এত সকালে ওঠার পর যে জিনিসটা দেখতে পেলাম চোখের সামনে, শীতকাল ছাড়া, এটা আসলে আনবিলিভেবল। আমি আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আপনার সেই ফল, মেঘ আর পাহাড়ের সেই লুকোচুরি খেলা। আসলে মেরিঞ্জা ভ্যালি এসে যদি আপনি এই সময়টা ঘুমিয়ে থাকেন, তাহলে এখানে আসার পর সবথেকে বড় একটা ভুল করবেন। আর সেই ভুলটা আমরা হয়তো বা করি নাই। তো আমাদের মাচাং থেকে ভিউ কি অবস্থা ভাই? জাস্ট অনুভূতিটা বলেন। আমি মানে করা ঘুমিয়েছিলাম, জাস্ট ভিউ দেখা পুরো ঘুম চলে গেছে। যদিও আমি আর আপনি দুইজন উঠতে পারছি, বাকিরা এখনো ঘুমাচ্ছে। সূর্যোদয়টা দেখার পালা আমাদের। দেখি কখন সূর্যটা ওঠে, সেই আশায় বসে আছি। ওয়াও, এত সুন্দর কেন! আল্লাহর সৃষ্টি যে কতটা সুন্দর, সুবহানাল্লাহ। ফাইনালি আমরা এখন সূর্যোদয় দেখবো। ইয়েস ইয়েস ইয়েস, টাকা উসুল ভাই। আসলে সকালবেলা সূর্যটা ওঠার পর এত সুন্দর একটা ভিউ যে দেখতে পারবো, যেটা কল্পনার বাইরে ছিল। তো আসলে আমি এই ভিউ নিয়ে আপনাদের সাথে কোনো কিছুই বলতে চাই না, আপনারা জাস্ট এই ভিউটা একটু এনজয় করুন। সো ফাইনালি আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে পরিশেষে, আপনার এখন বর্তমানে তো অফ সিজন চলতেছে, তারপর আমরা যেই ভিউটা দেখতে পাইছি, আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে
এর থেকে বেশি কিছু আর চাওয়ার থাকে না। আর শীতকালে আসলে তো আপনার কোনো কথাই নেই, শীতকালে এর থেকে আর অনেক সুন্দর ভিউ পাওয়া যায় এখানে আসার পরে সূর্যোদয় সূর্যাস্ত, আকাশ মেঘ কতটা আপনার কাছ থেকে দেখা যায়, সব কিছুই দেখলাম। আর আজকে ভিডিওটা হয়তো এখানেই শেষ করব, কজ আমরা এখান থেকে একটু পরে চলে যাব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, হয়তো বা সেটা বান্দরবানের কোনো ভিডিও হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।